এখানে বড় বড় করে লেখা রয়েছে শ্রীপুর বাস স্ট্যান্ডের প্রবেশ নিষেধ। আগে এটা শ্রীপুর হসপিটাল, এখন এটা শ্রী হালিম হসপিটাল। আর এটা শ্রীপুরের বাগান, যেটা চায়ের জন্য বিখ্যাত ছিল এক সময়। এখন এটা মালিক্য হস্তগত হয়ে চাষি হাওয়া থেকে বিরত রয়েছে এবং দেশের লোক যাতে চা খেতে না পারে সেই পুনর্ব্যবস্থা এরা করেছে। এবং এর সাথে প্রমাণ হয় যে বিস্তৃত জনভূমিতে যে বেড়া, তারের বেড়া যেটা হয়ে রয়েছে, সেখান থেকে এটা বিবাদ হয়ে পর্যায়ক্রমে এই ব্যবসায়ী উচ্ছেদ হওয়ার পথে। কারণ একইভাবে একই জায়গায় এরা শ্রীপুর প্রতিষ্ঠা করতে গিয়ে নিজেই শ্রী হারিয়ে ফেলেছে। ধন্যবাদ। বিশাল বাগান, অনেক লোক এসছে এখানে এবং লোকগুলো তাদের বেড়াবেড়ি করছে আর কি, ঘোরাফেরা করছে এবং এরা নিজেদের ছবি তোলানো ব্যস্ত, কেউ কেউ বেশিরভাগই ছবি তোলানো ব্যস্ত রয়েছে। ওই পাহাড় চূড়া পর্যন্ত এরা গিয়েছে। আমিও একটা পাহাড়ের চূড়ায় উঠছি এবং এই চূড়ায় উঠলে এটা টিলা পাহাড় বলে এবং এটা পর্যায়ক্রমে চায়ের বাগানের যে ফুল তাদের সুবিষ্ট হয়ে রয়েছে। এখানে এই ফুলের কি কোনো সুগন্ধ আছে? এতে যথেষ্ট সুগন্ধ আছে চায়ের ফুলের এবং এটা একটা মই মই সুগন্ধ, যেটা খুবই ভালো। এবং পর্যায়ক্রমে অনেকখানি এলাকা জুড়ে চায়ের ভূমি, এদিকে এদিকে চারিদিকে টিলা। আমরাও একটা টিলায় ওঠার সুযোগ নিলাম। ধন্যবাদ। চায়ের যে ফ্লেভার, জাফলংয়ে গ্রিন ভিউ রেস্টুরেন্টে ঢুকলাম। এখানে সাদা ভাত আর হাঁসের মাংস আর পানি আর ভাত অতিরিক্ত দিয়ে গেল। কতটা খেতে পারবো জানি না, তবে ইনশাল্লাহ শেষ করতে পারবো। জাফলংয়ের মোড় এবং এখানে শুধু হোটেল আর বিভিন্ন কনজিউমার কসমেটিক্স আইটেম দ্বারা পরিসজ্জিত এই মোড়টা অবস্থিত। জাফলং পয়েন্টে প্রচুর পরিমাণে চশমার দোকান। এটা জাফলংয়ের ওই পারে পাহাড় এবং তাদের বসবাস, আর মাঝখানে একটা ব্রিজ যেটা দিয়ে এদেশ দেশে সম্পর্ক হয়ে রয়েছে। জাফলংয়ের ভিউটা আরো সুন্দর এবং ওই পাশে বর্ডার গার্ডের কার্যক্রম, বসতি, পরে বাংলাদেশ ক্রসিং, পরে রিভার ক্রসিং, পরে বাংলাদেশ ভ্রমণ এবং ওই একই সাথে দক্ষিণ দিকে একই সাথে আর উত্তর দিকে ভাগ হয়ে রয়েছে। বিস্তৃত পরিবেশ আর জাফলংয়ের ধারা, এখানে মাঝামাঝি উভয় দেশের একটা সংমিশ্রণ, যা আমাদের এক দেশ আরেক দেশকে বোঝাপড়া, ভালোবাসা এবং তাদের সম্পর্ক উন্নয়নে কাজ করে। অজস্র লোক ভিড় করেছে ওইদিকে দেউকি শহর, একটা শহরের মতোই, যাহা মেঘালয় পরিবেষ্টিত এবং এখানে একটা বক্সিং ইনডোর রয়েছে, যা জাফলংয়ের লোক মজা করতে ব্যবহার করে। এখানে ছোট ছোট দোকান আছে আর পাশে বীচ, পাশে নদী এবং নদী বন্দর হিসাবে এইখানটা এবং এইখানটা ব্যবহার করা হয়। আস্তে আস্তে আমরা বিশাল সিঁড়ি দিয়ে নিচে নামছি। এইভাবে আমরা আস্তে আস্তে বিচে নেমে যাচ্ছি। জাফলং থেকে এইভাবে নামতে নামতে আমরা তীরে পৌঁছে গেছি। সামনে জাফলং নদী আর নদীর বাঁকে
এটা একটা তীর্থস্থান হয়ে গেছে মানুষের। মানুষ বেড়াতে আসে, মানুষ কেনাকাটা করে এবং উভয় দেশে তারা সান্নিধ্যে আসতে চায়। এখানে খেলাধুলাও করছে কিছু পোলাপান। এদিকে জাফলনের নদীর তীরের যে পাথর, ওই পাথর দিয়ে জাফলনের ধারে নামার সিঁড়ি তৈরি করা হয়েছে। সেখানে নেমে এসে আমরা পৌঁছে যেতে পারি গ্রামে বেষ্টিত এই এলাকা দিয়ে ওই পারের জাউকি। আমি এখন নদীর ধারে যাব।